অফ গ্যাস এই যেটা শুরু করেছিলাম ম্যাক্সওয়েল ল্যাসওয়েল সব ওয়ার্ড একবার ইকুয়াল পার্টে হয়েছে। হয়েছে বাকিদের? বেশ, এবার বলো তো W1 W2 এর মধ্যে কোনটা বড় হবে? দেখো দুটো ক্ষেত্রে দেখো ইঞ্জিনটা সেম পরিমাণ হিট অ্যাবজর্ব করেছিল সোর্স থেকে এবং ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট অফ দেখো ওয়ার্ক প্রডিউস করেছে। একটা W1 পরিমাণ একটা W2 পরিমাণ। এখানে দেখো এই যে দুটো বক্স করেছি এখানে দেখতে পাচ্ছি কি যে দেখো T1 অপেক্ষা দেখো T2 অপেক্ষা T1 এর মান বড়। T1 টা বড় হওয়ার জন্য T3/T1 টা কম, তাই W1 এর মানটা বেশি পাবো আমরা। তাহলে এখানে বলতে পারি দেখো এই দুটোকে তুলনা করলে আমরা দেখো এটা পাচ্ছি কি যেহেতু T1 is greater than T2 so W1 is greater than W2। তার মানে কি গো দেখো যে প্রথম কেসে সে বেশি কাজ সম্পন্ন করেছে, দ্বিতীয় ক্ষেত্রে কম কাজ করছে। এই যে কম কাজ করছে এটা কি জন্য আমি বলতে পারি দেখো যে ওই যে একটা মাঝখানে দেখো যে হিট নেওয়ার আগে ওই যে একটা ইরিভার্সিবলি যে হিট ফ্লো হয়েছিল T1 থেকে T2 সেই কারণের জন্য হতে পারে। তাই দেখো এখানে কম আমি কিলো কাটতে পারছি। তাহলে এখানে দেখো এটা থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? সো work done by the system, work done by the system এটা is decreased due to কি জন্য হতে পারে? due to ওই irreversible flow of heat from T1 to T2। তাহলে ওয়ার্ক কতটা এই যে ইরিভার্সিবল যে হিট ফ্লো হলো যেটা আমি জিগজ্যাগ অ্যারো দেখো দেখিয়েছি, তাহলে এর জন্য অ্যাভেলেবেল ওয়ার্ক কতটা লস হলো বিয়োগ করলেই পাবো। অতএব লস অফ অ্যাভেলেবেল ওয়ার্ক অ্যাভেলেবেল ওয়ার্ক যেটাকে দেখো আমি ডেল্টা ডব্লিউ বললাম, বড় থেকে ছোটটা বিয়োগ করে দিলাম, কত পাবো? ডেল্টা ডব্লিউ দেখো W1 এর জায়গায় উপরে যে লিখেছি কিউ ইন্টু দেখো কিউ ইন্টু 1 মাইনাস T3/T1 আর W2 জায়গায় দেখো কিউ ইন্টু 1 মাইনাস T3/T2। তাহলে এখান থেকে দেখো যদি ব্র্যাকেট গুলোকে আমি তুলে দিই কিউ মাইনাস T3/T1 ইন্টু কিউ মাইনাস কিউ প্লাস দেখো T3/T2 ইন্টু কিউ, কিউ কেটে গেল এখান, তাহলে এইটা দেখো কেটে যাচ্ছে। এখান থেকে T3 ইন্টু কিউ যদি কমন নিয়ে নিই তাহলে দেখো আমরা 1/T2 মাইনাস 1/T1 দেখো পাবো। এই যে এখানে দেখো তো যে T3 Q/T2 মাইনাস Q/T1 এই ব্র্যাকেটের এই কোয়ান্টিটিটা বলতে পারবে কি ইন্ডিকেট করছে? এটা দেখো ওই যে উপরে দেখো তো যে কিউ পরিমাণ হিট ফ্লো হচ্ছে T1 থেকে T2 তে, দেখো Q/T2 T2 রিজার্ভার কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করলো বলে তার দেখো এন্ট্রপি বাড়লো কতটা Q/T2 পরিমাণ, আর T1 রিজার্ভার কিউ পরিমাণ হিট রিজেক্ট করলো বলে
তার এন্ট্রপি ডিক্রিজ করলে দেখো কিউ বাই টি ওয়ান পরিমাণ। তাহলে এই যে কিউ বাই টি টু মাইনাস কিউ বাই টি ওয়ান, এটা ইন্ডিকেট করছে কি এন্ট্রপি চেঞ্জটা করছে, এন্ট্রপি চেঞ্জটা একদম ঠিক। তাহলে এটা কি দেখো আমি পরের লাইনে কি যে এটা কি দেখো আমি যে ডেল্টি থ্রি ইন্টু ডেল্টা এস বলে দিলাম। তাহলে এইখানে দেখো ডেল্টা ডব্লিউ দেখো আছে, তাহলে এখানে কি বলতে পারবে এইটাই কি, তাহলে এটাই লেখো কি এইটাই হচ্ছে কি যে এইটা আমি পাশে লিখে দিচ্ছি যে when heat is flowing, it is flowing irreversibly from T1 to T2, then increase, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে তারপর সেটা আমি সেটা বলি ইনক্রিজ লিখছি, তার কারণ দেন ইনক্রিজ ইন এন্ট্রপি, ইনক্রিজ এন্ট্রপি ডেল্টা এস কত দেখো একজন এ গেইন করলো বলে প্লাস আর টি ওয়ান রিজার্ভার দেখো লস করলো বলে মাইনাস। এখানে দেখো তাহলে আমরা এটা এবার দেখো তো যেহেতু এই টি ওয়ানটা বড় টি টু অপেক্ষা, তার উপরের পার্ট হচ্ছে একই, নিচেটা দেখো টি ওয়ানটা নেগেটিভটা ছোট, তাই দেখো এর মানটা দেখো পজিটিভ, ওই জন্য দেখো আমি ইনক্রিজ ইন এন্ট্রপি লিখেছি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পেলাম, এখান থেকে দেখো অতএব ডেল্টা ডব্লিউ সমান দেখো বা এটা সমানুপাতিক দেখো ডেল্টা এস, এস দেখো টি থ্রিটা ফিক্সড, একটা রিজার্ভারের টেম্পারেচার দেখো ফিক্সড। তাহলে এইটার মানে কি, এটাই মানেই দেখো কি লস of available work is proportional to increase in entropy of the system। তাহলে এটাই বলতে পারে কি so loss of available AVAI loss of available work that is available work এর loss, এটা কি আমি ঘুরিয়ে বলতে পারি যে amount of unavailable work, তাই তো, that is amount of unavailable work is proportional কার সঙ্গে to the increase in entropy। তাই দেখো বলা হয় কি, তাই এন্ট্রপি যত বাড়ে আনঅ্যাভেলেবল ওয়ার্কের পরিমাণ দেখো তত বেড়ে বেড়ে যায়। সো উই ক্যান সে দ্যাট যে যেটাই লস হচ্ছে অ্যাভেলেবল ওয়ার্ক, সেটা কি যে আমার কাছে ওয়ার্কের পরিমাণ কমে কমে যাচ্ছে, মানে কি আনঅ্যাভেলেবল ওয়ার্কের পরিমাণ বেড়ে বেড়ে যাচ্ছে, ঘুরিয়ে বলতে পারি। সো উই ক্যান সে দ্যাট as entropy increases, amount of unavailable work, এটা দেখো also increases, কারণ আমি সমানুপাতিক দেখো চিহ্ন দিয়েছি, যত এটা বাড়ে এটাও দেখো বাড়ে। তাই এই জন্য এন্ট্রপিটাকে অনেক সময় মেজার দ্য অ্যামাউন্ট অফ আনঅ্যাভেলেবল ওয়ার্ক এই কথাটা বলা হয়। তাই এন্ট্রপি কি বলা হয়, সো entropy measure the amount of unavailable work।
ওকে, দেখো সবার ঠিক আছে কিনা। ওকে, আজকে এটুকু করো। নেক্সট ক্লাসে এনট্রপি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শেখাবো। এই এনট্রপি ক্যালকুলেশন পরবর্তী সেমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হয়েছে? নেক্সট কাজ কি বার? শুক্রবার, সোমবার নেবো। হ্যাঁ, মন্ডে। মন্ডে সন্ধ্যা, ক্যালকুলেশন অফ এনট্রপি। কারো কোনো ডাউট থাকলে বলো। আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেগুলো কেউ পড়েছো? ভিসকোসিটি চ্যাপ্টার মনে দিয়েছিলাম কিছু হোমওয়ার্ক, দেখো সবাই করেছো? রেগুলার সলভ করবে খাতায়, আমি অ্যান্সার পাঠিয়ে দেবো কিন্তু একটা ক্লাস পর। বেশ, কার কোনো কোশ্চেন আছে? যদি না থাকে চলো উঠবো, চলো বেশ এই পর চলো উঠি।